বলো সুমাইয়া। তুই কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবি। সুমাইয়া, বলো আব্বা। তুই কি মাহিনুরকে ভালোবাসিস? কই না তো আব্বা। দেখ মা, তোর চোখের পানি বলে দিচ্ছে মাহিনুরকে তুই কতটা ভালোবাসিস। আব্বা, আরে পাগলি মেয়ে কোথাকার, এটা কাদার কি আছে? আব্বা, মাইনুল জানে না যে আমি তাকে ভালোবাসি। আরে চুপ কর তো তুই, চল মাইনুলদের বাড়ি, আমি মাইনুলকে সব বুঝিয়ে বলবো। তুমি আমাকে ফোন করে বারবার ডিস্টার্ব করছো কেন? তুমি কি ভুলে গেছো আজকে আমাদের বিয়ে? আর তোমাকে বিয়ে? আমি বিয়েটে করতে পারবো না। আর আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবে না। কিরে মা, মাইনুল কি বললো? বাবা, মাইনুল আমাকে বিয়ে করতে পারবে না। বিয়ে করতে পারবে না মানে? তুই এসব কি বলছিস? ও দেখি ফোনটা। সুমাইয়া, মাইনুলের কি হয়েছে বলতো? কেন তোকে বিয়ে করতে চাইছে না? আমি কিচ্ছু জানি না বাবা, মাইনুল আমাকে কিসের জন্য বিয়ে করতে চাইছে না। বিয়ে করব না বললে কি ও পার পেয়ে যাবে? সুমাইয়া, চল তো দেখি বিয়ে না করে ও কোথায় যায়। স্যার, এই ছেলেটাই।
কাকু, মাইনুরের সঙ্গে আমার কিছু কথা আছে। মাইনুল, তোমার নাচ বিয়ে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করবে না সেটা আগে বললে পারতে। সেটা তুমি বাবার সামনে কেন রাজি হলে? কবে কি বলেছি সেটা দেখে আমার লাভ নেই। আজ তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না মানে? আমি তোমাকে কেন বিয়ে করতে চাইছি না তুমি জানতে চাও? এই দেখো। বলো এবার তুমি আমাকে বিয়ে করবে? কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? সেদিন তোমরা যাওয়ার পর সে অ্যাক্সিডেন্টে আমার একটা পা হারিয়ে ফেলেছি। আর আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। এবার তুমি বুঝতে পারলে আমি তোমাকে কেন বিয়ে করতে চাইছি না। তোমার সুখের সময় যখন আমি পাশে থেকেছি, আজ দুঃখের সময় আমি তোমার পাশে থাকবো। বিয়ে আমি তোমাকেই করবো। আরে তুই দাঁড়িয়ে কি দেখছিস? মৌলবীকে ডেকে নিয়ে আয়।